বাংলাদেশের ক্রিকেটে এক বিয়োগান্তক ঘটনা ঘটেছিল 2022 সালে। 2019-এ ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। বেঁচে থাকার চেষ্টা ছিল তার প্রাণান্ত, কিন্তু শত মানসিক জোর দিয়েও বিধির লিখন আর খণ্ডাতে পারেননি রুবেল। সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া এই ক্রিকেটার 3 বছর লড়াই করে নিজেকে সমর্পণ করতে বাধ্য হন মৃত্যুর কাছে। তার আগের বছরই সেপ্টেম্বরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আম্পায়ার নাদির শাহ। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কারণে প্রায় খবরের শিরোনাম হন খেলোয়াড়রা। এর মধ্যে ব্যতিক্রম হিসাবে সুস্থ জীবনে ফেরেন কেউ। তাদের মধ্যে একজন বিকেএসপির হকি কোচ মওদুদুর রহমান শুভ। ব্রেন টিউমার নিয়েও মস্তিষ্কের খেলা দিয়ে পেছনে ফেলেছেন বিশ্বের অনেক বড় কোচদের। তার কোচিংয়ে দেশের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে জায়গা পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-21 দল। ব্রেইনে টিউমারের খবরে পরিবারের সবাই যখন ভেঙে পড়েছিল, শুভ তখন দেশে বিদেশে চিকিৎসার পাশাপাশি নিয়মিত চালিয়েছেন মাঠে কোচিংয়ের কাজও। তার বিশ্বাস, একজন খেলোয়াড়ের শারীরিক এবং মানসিক শক্তি অন্য যে কারো চেয়ে আলাদা, যা তাকে সুস্থ হতে দিয়েছে আত্মবিশ্বাস। আমাকে বলা হয়েছিল এটা ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, এটা যদি ছড়ায় যায় সেটা ব্রেন ক্যান্সারের দিকেও আক্রান্ত হতে পারে। যে বিভিন্ন প্রাথমিক অবস্থায় খুবই ভীতিকর অবস্থায় ছিলাম। প্রথমে ভেঙে পড়লো, পরবর্তীতে যেহেতু আমি বিকেএসপিতে জব করি, রেগুলার মাঠে যাওয়া আসা করতাম, এটা আমাকে আসলে এই রোগের জিনিসটা ভুলে যাওয়া বা এখান থেকে দূরে থাকতে আমাকে সহায়তা করছে। যে বাচ্চাদের নিয়ে খেলাধুলায় আছি, আর যেহেতু কাজটা আমি ভালো মতো করে যাচ্ছিলাম, তা আমার মনের মধ্যে একটা সাহস ছিল। ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর স্বাভাবিক জীবনে ফেরাটা অনেকের জন্যই কঠিন, কিন্তু নসীন নাইট দেখিয়েছেন মানসিক শক্তি থাকলে কতটা সহজেই তা করা যায়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোলন ক্যান্সারে আক্রান্ত হন। এরপর সুস্থ হয়ে প্রথমে কারাতে, এরপর বক্সিং এর রিংও সাফল্য পাচ্ছেন দেশ বিদেশে। যিনি কখনো ব্যায়ামাগারে যাননি, ক্যান্সারের পর সে এখন ফিটনেস ট্রেনার হিসাবে মাসে আয় করছেন 1 লাখ টাকারও বেশি। নতুন পাওয়া জীবনটাকে নিয়মের মধ্যে আটকে ফেলতে খেলোয়াড়ি জীবন কি বেছে নেন নসীন। আমার জার্নিটা শুরু হয়েছে ক্যান্সারের পরেই। সো ক্যান্সারের ডেথ বেড থেকে ফাইটার হিসেবে রিংয়ে ফাইট করা আমার লাইফে সবচেয়ে বড় ট্রান্সফরমেশন হিস্ট্রি। কখনো জিমেও যাইনি, মনে আছে তো। তখন যখন আমার ক্যান্সার ধরা পড়েছিল, আমি 35 কেজি হয়ে গিয়েছিলাম। 1.5 বছর পর আমি সুস্থ হয়ে ঘরে ফিরি, কিন্তু আমি সেই আগের নসীন আর ছিলাম না। আমার ফিল হতো যে আমি নর্মাল লাইফ, যে আমার হাঁটা চলা, সেটাতেও আমার খুব কষ্ট হতো। সেই মোমেন্ট থেকে যখন আমি বক্সিংয়ের রিংয়ে নামি প্র্যাকটিস করতে, আমার কাছে প্র্যাকটিসটা খুব ইজি মনে হয়েছে। কারণ ক্যান্সার কিন্তু প্রচণ্ড কঠিন একটা রোগ। এটা শুধু ফিজিক্যাল একটা রোগ না, এটা মানসিকভাবে আপনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার মতো একটা রোগ। তো এই জিনিসটা থেকে পার হয়ে আপনি যখন একটা নর্মাল লাইফস্টাইলে আসবেন, তখন আপনার কাছে সবকিছুই খুব ইজি মনে হবে। মনের জোর দিয়ে সুস্থ হয়ে ওঠা এমন অ্যাথলিট শুধু বাংলাদেশেই নন, আছে অন্যান্য দেশেও। তবে সবার কথা একটাই, আক্রান্ত ব্যক্তির চিকিৎসার পাশাপাশি মানসিক শক্তি থাকাটা জরুরি সুস্থ জীবনে ফেরার জন্য।